পাঙ্গাস মাছ নাকি খাবে না, এভাবে রান্না করে দিয়েছি। একবার মুখে দিতেই বলল রান্না নাকি অনেক স্বাদ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছের ভুনা রান্না করে দেখাবো। অনেকে আছে যারা পাঙ্গাস মাছ খেতে চায় না, তাদেরকে এভাবে রান্না করে দিবেন, দেখবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পাঙ্গাস মাছ রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ। কয়েক পিস আমি পাঙ্গাস মাছ নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে দেব হলুদ, স্বাদমতো লবণ ও কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস দিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ আছে সেটা চলে যাবে। এখন এই সবগুলো দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো আমি ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা এখন ভালোভাবে গরম করে নেব। মাছ ভাজার সময় আপনারাও ভালোভাবে আগে তেলটা গরম করে নেবেন, নয়তো মাছগুলো ভেঙে যাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দেওয়ার পরে তেলগুলো কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। লবণ দিলাম এই জন্যে যে লবণ দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভেজে নিলে তেল গায়ে ছিটে আসে না। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে মাছগুলো উল্টে দেব। মাছগুলো সাবধানে উল্টে দেব যাতে ভেঙে না যায়। মাছগুলো ভালোভাবে উল্টে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভেজে নেব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে মাছগুলো উল্টে নেব। আর দেখুন আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো মাছ একটি বাটিতে তুলে নেব। দেখুন এই যে তুলে নিয়েছি। এখন অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও 2টি চেরা কাঁচামরিচ। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটি তেজপাতা, 2টি দারচিনি টুকরো ও 2টি এলাচ। এরপরে আদা ও রসুন বাটাগুলো ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুন বাটাগুলো একটু ভেজে নিলে আদা রসুন বাটার মধ্যে যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। আদা রসুন বাটাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। পানি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা, ধনিয়া গুঁড়া ও স্বাদমতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ মশলাগুলো নেড়েচেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আবারও একটু পানি। পানি দেওয়ার পরে আবারও মশলাগুলো একটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে তত মজা হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। টমেটোগুলো আমি চিকন করে কেটে দিয়েছি। টমেটোগুলো এখন ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর আমি টমেটোগুলো কষানোর জন্য কোনো রকম পানি ইউজ করিনি। টমেটোগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে।
এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। পানি দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন, ঝোলের জন্য যে পানি দিয়েছিলাম, পানি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে মাছগুলো উল্টে দেব। মাছগুলো একটু সাবধানে উল্টে দেব, নয়তো ভেঙে যাবে। মাছগুলো উল্টে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কয়েক মিনিট রান্না করার পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন, আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। ঝোল এরকমই রাখবো, আপনারা চাইলে ঝোলটা বাড়িয়ে বা কমিয়েও রাখতে পারেন। এখন আমি রান্নাটি চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে আরেকটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটি চুলা থেকে নামিয়ে নেব। আর দেখুন, এই হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লুক। কালারটা কত সুন্দর এসেছে, দেখেই জিভে জল চলে আসছে। এরকম যদি আপনারাও রান্না করেন, তাহলে যারা পাঙ্গাস মাছ খেতে চায় না, তারাও একবার খেলে বারবার খেতে চাইবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছিল। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।